আজকের রান্নায় থাকছে পুঁই শাক দিয়ে খুব সুন্দর একটি মাছের রান্না। চলুন দেখে আসি আমরা কিভাবে এই সুস্বাদু রান্নাটি খুব দ্রুতই করে ফেলতে পারবো। প্রথমতই আমি একটি কড়াই নিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আপনার ঠিক যতটুকু পরিমাণ তরকারি নেবেন ঠিক ওই রকম পরিমাণ তেল, নুন, হলুদ, মরিচ সব কিছু কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে। আপনি তেলটা একটু কিছুটা গরম হয়ে যাওয়ার পরপরই আমি কিন্তু দিয়ে নেব পেঁয়াজ বাটা। আপনি চাইলে পেঁয়াজ কাটাও দিয়ে নিতে পারেন এখানে। এবং এখানে রয়েছে আদা এবং রসুন একসাথে মিক্সড বাটা, সেটা আমি কিন্তু ব্যবহার করেছি। আপনি চাইলে আলাদা আলাদা করে ব্যবহার করেও দিতে পারেন। ঠিক যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাব নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু নিচে লেগে যায় সেজন্য বারবারই নেড়ে নিতে হয়। তো এখন যে ইম্পর্টেন্ট উপাদানগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি দিয়ে নেব। কিছুটা পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং সাথে কিন্তু ধনিয়া গুঁড়ো এবং রয়েছে মরিচের গুঁড়ো। আপনারা কিন্তু সব কিছু পরিমাণ মতো দিয়ে নেবেন, ঠিক যতটুকু তরকারি নেবেন। এরপর আমি হালকা একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে কষিয়ে নিতে হবে। যেহেতু অল্প করে পানি নিয়েছি সেজন্য খুব দ্রুত এটি কষে যাবে এবং আমি খুব দ্রুত একটা মাঝে যে পরিমাণ তরকারি রান্না করব সেটা কিন্তু দিতে পারবো। এবং আমি এর পরবর্তীতে দিয়ে নিয়েছি জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো যারা ফ্লেভারটা পছন্দ করেন ঠিক তারাই দিবেন, যারা পছন্দ করেন না তারা কিন্তু জিরার গুঁড়োটা ইগনোর করতে পারেন, কারণ জিরার গুঁড়োর ফ্লেভারটা সবার তেমন একটা বেশি পছন্দ হয় না। যতক্ষণ পর্যন্ত একটু কষে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করব এবং নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো আঁচে রাখবেন যেন আপনার সাইড দিয়ে মশলাটা পুড়ে না যায়। যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেহেতু আপনি সাইড থেকে অবশ্যই মশলার যে বাড়তি অংশটা যায় সেটা কিন্তু আপনি একটু সাইড করে নিয়ে নেবেন। এখন আমি যে জিনিসটার মাধ্যমে এখানে রান্না করছি সেটা কিন্তু দিয়ে নিলাম। যেমন আমি পুঁই শাক আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে কেটে নিয়েছি এবং কিছুটা আলু দিয়েছি, কারণ আলু ছাড়া তরকারিটা একদমই ভালো লাগে না এবং যে কোনো সবজির সাথে আলুটা কিন্তু সব থেকে বেস্ট একটি মানানসই, যেটি ছাড়া আমার কিংবা আমার পরিবারের কারোরই চলে না। তাই আমি কিছুটা পরিমাণ আলু এবং পুঁই শাকের ডাঁটা সহ কিন্তু আমি নিয়ে নিয়েছি। একটু একটু ডাঁটাটাও কিন্তু খাওয়ার চেষ্টা করবেন, ডাঁটাতেও প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। এবং শাকটাও চেষ্টা করবেন যারা খেতে পারেন না তারা এইভাবে রান্না করে মাছ দিয়ে খাওয়ার জন্য। যেহেতু এটা একটি শাকের তরকারি সেহেতু এটা খুব দ্রুত একদম অল্প হয়ে যাবে, আপনারা যেটি ভিডিওতে দেখতে পারতেছেন। তো এটা কিন্তু একটু নেড়ে দিয়েছি, পানি উঠেছে অনেকটা পরিমাণ। যাদের পানির প্রয়োজন হবে তারা জলটা দিবেন, যাদের প্রয়োজন হবে না তারা কিন্তু নাও দিতে পারেন। না দিয়ে আপনারা যে মাছটা ভেজে রেখেছেন এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে খেতে পারবেন। আপনারা সেই মাছটি দিয়ে তারপর কিন্তু আবার একটু ঢেকে নেবেন। ঠিক কিছুক্ষণ ঢেকে নেওয়ার পরপরই আপনারা দেখতে পারতেছেন মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিন্তু সময় হয়েছে একটু চেখে দেখার অথবা পরিবেশন করার, যেন খুব সুন্দরভাবে আমার সুনাম সবাই করে। সবার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আজকের এই রান্নাটি আপনার কাছে কেমন লাগলো, কতটুকু গুরুত্বপূর্ণ হলো এবং পুঁই শাক দিয়ে আর কি রান্না করা যায় অবশ্যই জানাবেন।